যদি একাকী সালাত আদায় করেন সে অবস্থায় দ্বিতীয় রাকাতে বৈঠকে যদি মানে তাশাহুদের পরে দুরূদ পড়ে ফেলেন ভুলে অথবা মানে খেয়ালের বাইরে দুরূদ পড়ে ফেলেন তাহলে কি করতে হবে, যদি সেজদায় সাহু দিতে হবে কিনা সালাত শেষ করার পরে? প্রথম কথা হচ্ছে তাশাহুদের পরে যদি কেউ দুরূদ পুরোটাই পড়েন তাহলেও সাজদায় সাহু দিতে হবে না। মানে যদি ভুলবশত দুরূদ পুরোটা পড়েন তাহলে তাশাহুদের পরে সাজদায় সাহু দিতে হবে না। সুতরাং আপনি যদি ভুলবশত কোনো কারণে বিস্মৃত হয়ে তাশাহুদ শেষ করার পরে দুরূদ শুরু করে দেন, কিছু অংশ পড়েন, যখনই আপনার খেয়াল পড়বে তখনই আপনি আল্লাহু আকবার বলে কিয়াম করবেন, দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার বলেই কিয়াম করবেন, দাঁড়িয়ে যাবেন। তারপর যথারীতি সালাত শেষ করবেন। সালাতের সাথে আপনাকে আর সেজদা সাহু দিতে হবে না, কারণ সেজদা সাহু যে সমস্ত কারণে ওয়াজিব হয়ে থাকে সেটা তিনটি। যেই তিনটি কারণে সেজদা সাহু ওয়াজিব হয় তার মধ্যে এই কারণ নেই, এই কারণটুকু নেই। কারণ এখানে আপনি সালাতের মধ্যে এমন কোনো বৃদ্ধি করেননি যে বৃদ্ধি সালাতের জন্য ক্ষতির কারণ হতে পারে, বরং তাশাহুদের সাথে কেউ কেউ দুরূদকে অন্তর্ভুক্ত করেছেন। কেউ কেউ বলেছেন যে তাশাহুদের সাথে সুন্নাহ বা মুস্তাহাব হচ্ছে দুরূদ পড়া। তাই এই কারণে আপনি যদি দুরূদ পড়েন তাহলে আপনাকে সেজদা সাহু দিতে হবে না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন বর্ণ আরেফিন। লিখেছেন, আমি ফল চাষ করি, ড্রাগন ফলের বাগান আছে, প্রতি সিজনে 25 মনের বেশি ফল উৎপাদন হয়। ফল তো সংগ্রহ করা যায় না, পচনশীল পণ্য। ড্রাগন ফলের জন্য কি উসর দিতে হবে? না, এর কোনো জাকাত নেই, এতে কোনো প্রকার জাকাত নেই। যদি আপনি ড্রাগন ফল উৎপাদন করেন আর সেটা যদি আপনার অনেক পরিমাণে হয়, যে বিক্রি করার পরে এত বেশি হয় যে দেখা যায় যে আপনার নেশাব এর চেয়ে বেশি অর্থ আপনার কাছে আসে, নেশাবের চেয়ে বেশি অর্থ আসে। আর নেশাব এর যেমন আর অর্থের ব্যাপার, মানে যেহেতু পণ্য, মানে এই পণ্য বিক্রি করার পরে দেখা গেল যে নেশাবের চেয়ে বেশি অর্থ রয়েছে, আর সেটা যদি নিয়মিত থাকে তাহলে আপনার এক বছরান্তে আপনার কাছে নেশাব পরিমাণ থাকলে সেই টাকার উপরে জাকাত আসবে। টাকার উপরে? জি। ফলের মধ্যে জাকাতই নেই। ফল বিক্রি পর যে টাকা, হ্যাঁ, সেটা বিক্রি বছরের পরে ওই টাকার উপর আসবে, ফলের উপর না। ফলের উপর টাকার একটা সম্পদ হিসেবে আছে। জি জি, এটাকে শুকায়, মানে এটা গুদামজাত করা যায় না। আর এটা ওজন অথবা কাইল এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। যে জিনিসগুলো ওজন অথবা কাইলের মধ্যে, ওজন হচ্ছে যেগুলো মানে ইয়ে দিয়ে পাল্লা দিয়ে ওজন করা যায়, আর কাইল হচ্ছে যেগুলো বিভিন্ন পাত্র আছে, ওই পাত্র দিয়ে মাপা যায়, পরিমাপ করা যায়, এগুলো বলা হয় তাকে মাকিল। আর মওজুন হচ্ছে যেগুলো ওজন করা যায়। আর যেগুলো মুদ্দাখার হচ্ছে যে জিনিসগুলো মানে গুদামজাত করে মানে শুকিয়ে নিয়মিত মানে এক বছর রাখা যায়, এই সমস্ত বস্তুগুলোর উপর জাকাত আসবে। আর যেগুলো এই বস্তু নয় বা ফলাদি জাতীয়, যেগুলো স্বাভাবিকভাবে রাখলে পচে যাবে, তাহলে সেগুলোতে জাকাত আসবে না। কি আসবে? সেগুলোতে বিক্রি করার পরে লব্ধ অর্থের উপর জাকাত আসবে, এক বছর পরে টাকা থাকলে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ধান আমি চাষ করি না, আমার জমি অন্য চাষিরা চাষ করে, আমার জমির ভাড়া দেয়, প্রতি সিজনে জমির ভাড়া হিসেবে ধান দিয়ে দেন। ধানের ওসরকে আমি দিব নাকি যে চাষ করেন তিনি দেবেন? না, যদি আপনি এখানে ধানের উৎপাদন না করে থাকেন, আপনাকে টাকা দিয়ে দিচ্ছে, তাকে তো টাকা দিয়ে দিচ্ছে, ঠিক না? তাহলে জমির ভাড়া হিসেবে ধান দিয়ে দেন, জমির ভাড়া হিসেবে ধান দেন।